সকলকে আর একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি সুরেন্দ্রনাথ হাঁসদা। আজকে আমরা যাব কাঁকড়াঝোড় ট্রেকিং রোড বেড়াতে। এটা হচ্ছে ভুলাহাদা স্টপিজ, ভুলাহাদা স্টপিজ নয়, এইখান থেকে বাঁ সাইডে নিয়ে নিলে কাঁকড়াঝোড় ট্রেকিং রোড। এটা হচ্ছে কাঁকড়াঝোড় ট্রেকিং রোড যাওয়ার রাস্তা, এটাই ট্রেকিং রোড। সামনেই ভুলাহাদা রেঞ্জ অফিস, এটা হচ্ছে রেঞ্জ অফিস, সামনেই অফিস আমরা দেখতে পাবো। তো এই রাস্তা ধরে কাঁকড়াঝোড় পর্যন্ত 15 কিলোমিটার রাস্তা, যেটা প্রকৃতির মাঝ দিয়ে চলে গেছে। একটা নতুন অনুভূতি এই রাস্তার মধ্য দিয়ে পাবেন, যেটা ছমছম অনুভূতি। প্রকৃতির মাঝে কোনো রকম নিস্তব্ধ আওয়াজ পাবেন, শুধু পাখির, বিভিন্ন জীবজন্তুর আওয়াজ পাবেন। আমার একটা কথা মনে পড়ে, আমি ঝাড়গ্রাম ইউনিভার্সিটিতে, সাধুরামচাঁদ মুর্মু ইউনিভার্সিটিতে যখন পড়াশোনা করা হতো, তখন আমারই একজন সহপাঠী হলদিয়ার সুমন বেরাকে নিয়ে এসেছিলাম। তো জুজাধরার সুধাময় মুরুর বাড়িতে আমরা ছিলাম, রাত কাটিয়ে পরের দিন কাঁকড়াঝোড় ওই দিক থেকে আমরা এই দিকে ভুলাহাদা এই সাইডে বেরিয়েছি। তখন যখনই জঙ্গলে প্রবেশ করলাম, খুব গল্প হচ্ছিল ওর কাছ থেকে, অনেক রকম গল্প শুনছিলাম। যখন মাঝ জঙ্গলে আমরা পৌঁছে যাই, যখন গভীর জঙ্গল অনুভব হয়, তখন ওর মধ্যে আলাদা একটা অনুভূতি চলে আসে যে এই এত গভীর জঙ্গলের মাঝে যদি হাতি বেরিয়ে পড়ে, কোন দিকে যাব, তো রাস্তা নেই। তখন আর ওর মধ্যে কোনো রকম কথা আর বের হয় না, গল্প, একটা নীরবতা ওর মধ্যে চলে আসে। তো তবুও গল্প করতে করতে আসলাম, বলছিলাম যে না, অত কিছু ভয়ের কিছু নেই। যদিও এটা এলিফ্যান্ট রিজার্ভ ফরেস্ট, এই মুহূর্তে এই জায়গায় হাতি আর থাকছে না। এটা একটা খুব রহস্যময় কিন্তু ব্যাপার, যে হাতি এই এলিফ্যান্ট রিজার্ভ ফরেস্টে থাকছে না, সব হাতি ঝাড়গ্রামের বুকেই পড়ে আছে। কি পায় সেখানে কে জানে। তো অবশ্য জঙ্গলেও কোনো রকম খাবারও নেই। তো স্বাভাবিকভাবে ওই সাইডেই যখন বিলের মধ্যে, অনেক রকম ক্ষেতের মধ্যে খাবার খুঁজে পাচ্ছে, তো সেই সাইডেই ঝাড়গ্রাম ওই সাইডে হাতিগুলো থাকছে। তো এই রাস্তা হচ্ছে, সামনেই একটা গ্রাম আছে, বাঁ সাইডে যদি ঘুরে যায় সেখানে আমরা উখুলডুয়া বলে একটা গ্রাম দেখতে পাবো। উখুলডুয়া গ্রামের কাছেই গাডরাসিনী পাহাড় আছে, খুব পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে এখন। দীর্ঘ 10-15 বছর ধরে এইখানে অনেক রকম ভ্রমণ পিপাসু মানুষগুলো পাহাড়ের টানে, প্রকৃতির টানে এইখানে আসে। তো স্বাভাবিকভাবে আমরা প্রত্যেক বছরেই আষাঢ় মাসের দ্বিতীয় শনিবারে এইখানে গাররা পাহাড়ে পুজো হয়। এই গাররা পাহাড়ের এই রাস্তা দিয়েও গাররা পাহাড় যাওয়া যায়। খুব ভালো একটা রাস্তা। তো আপনাদের মধ্যে আলাদা একটা অনুভূতি আসবে, এই রাস্তার মধ্য দিয়ে আপনারা কিন্তু অনুভব করতে পারবেন। আমি আপনাদের বেলপাহাড়ির বিস্তীর্ণ এলাকার জঙ্গল ঘোরাবো, তার সঙ্গে সঙ্গে জঙ্গলের বিভিন্ন ভেষজ উদ্ভিদের পরিচয় করাবো। আমার এডুকেশন হাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বরাবরের জন্য আপডেট পাওয়ার জন্য। লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে রাখবেন, কারণ আমি এইখানেরই মানুষ, ফলে বিস্তীর্ণ এলাকার জিনিসগুলো একেবারে অনেক কাছ থেকে আপনাদের অনুভব করাবো। এটা হচ্ছে গাডরাসিনী যাওয়ার রাস্তা, এখান থেকে অনেক কাছে 1 কিলোমিটার মতন, যেটা পরবর্তী সময়ে এই রাস্তায় আপনাদেরকে গাডরাসিনী দেখিয়ে আসবো। সকল